নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, এখানে কাটিং বোর্ড নিয়ে নিয়েছি। এখানে সবজি কাটার যে বোর্ডটা থাকে সেটা নিয়েছি। আজকে সেটা দিয়ে পুরনো টি শার্ট দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমাদের ঘরে এরকম পুরনো টি শার্ট থাকে, তো দেখো 1 ইঞ্চ করে আমি কেটে নিচ্ছি এই পুরনো টি শার্টকে। আর এই যে নিয়ে নিয়েছি কাটিং বোর্ড, সবজি কাটার যে বোর্ডগুলো থাকে সেটা নিয়েছি। আজকে এটা দিয়ে সুন্দর একটা পাপোশ তৈরি করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি তৈরি করেছি। একেবারে নতুন আইডিয়া, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পাপোশ, কার্পেট বা দড়ি, যে কোনো জিনিস বলতে পারো, এটা দিয়ে তৈরি হবে খুব সুন্দরভাবে। তো এই যে গেঞ্জি কাপড়ে যে দড়িগুলো নিয়েছিলাম, কাটার পরে আমি 1 ইঞ্চ করে কেটে নিয়ে একদম টান দিয়ে দিয়েছি। টান দেওয়ার পরে দড়িগুলো কিন্তু খুব সুন্দর একটা দড়ি তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি এগুলোকে সাজিয়ে নেবো একটা একটা করে। এভাবে সাজিয়ে নিয়েছি। তার উপরে কাটিং বোর্ডটা এইভাবে করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে ভালো করে গিট মেরে নেব। একটু টাইট করে গিটগুলো মারবো। তো পুরোটা যতটা আমার কাটিং বোর্ডে ধরবে ততটা আমি পুরোটা গিট মেরে নেব। তো আজকের আইডিয়াটা খুব সিম্পলভাবে, খুব সহজভাবে সবাই ঘরে বানিয়ে নিতে পারবে এইভাবে করে। তো দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তারপরে এখানে দুটো কালারে কাপড়ের টুকরো নিয়ে নিলাম। তো এখানে 1 ইঞ্চ করে এই কাপড়ের টুকরোগুলোকে কেটে নিলাম। 2 কালারে নিয়েছি, তোমরা চাইলে নানা ধরনের কালারে নিতে পারো। আর একটা কথা বলছি তোমাদের, এইগুলো না সিল্কের কাপড় আছে বা কটনেরও নিতে পারো তোমরা। আর টেরিকটে মানে জর্জেটের যে কাপড়গুলো থাকে সফট একদম নরম, সেই কাপড়গুলো নিয়েছিলাম। আর তোমরা যদি চাও তো কটনেরও নিতে পারো। 2 রকমের শাড়ি দিয়ে আমি শাড়ির টুকরো দিয়ে আজকে একটা পাপোশ তৈরি করব। তো আমি এখানে কেটে নিয়েছি 1 ইঞ্চ করে। আর এখানে দেখো দুটো সেফটি পিন নিয়ে নিয়েছি, বড় সেফটি পিন। আর এখানে বড় সেফটি পিনটাকে এভাবে করে আটকিয়ে নেব। দুটোতে দুটো কালারে দুটো সেফটি পিন আমি আটকে নেব। তারপরে এখানে আমি এক সাইডে সেফটি পিন আটকাবো, আর এক সাইডটা এখানে বেঁধে দেবো। ভালো করে গিট মেরে নেবো। এখানে দুটো কালারই আমি একসঙ্গে, এখানে একটা একটা করে দুটো কালারই আমি কিন্তু গিট মেরে নেব। তো বন্ধুরা আজকের আইডিয়াটা দেখতে থাকো। আশা করছি আজকে একদমই সিম্পল, খুব সহজভাবে আর খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু নিজেদের ইচ্ছে মতন কোনো भी কাজে কিন্তু লাগাতে পারো। যেরকম টেবিল ম্যাটও বানাতে পারো, বা পাপোশে ইউজ করতে পারো, বা কার্পেট হিসাবেও কিন্তু বানিয়ে নিতে পারো। তারপরে দেখো বন্ধুরা আমি কি করছি, এখানে দুটোই গিট মারা হয়ে গেছে। এবার আমি একটা ওপর দিক দিয়ে নিয়ে এরকম ওপর নিচ করে এটা সেফটি পিনটা এইভাবে করে নিয়ে যাব। তো এইভাবে বুনলে পরে কিন্তু আগে মানে সোজা উল্টো, কোনো উল্টো সোজা থাকে না, দুই দিকেই কিন্তু সেম ডিজাইন বসে যাবে। দেখতে কিন্তু সুন্দর অসাধারণ হবে। দুই সাইডে একই রকমই দেখতে হবে। দেখো এইভাবে করে বেশি টান দেবো না, টান দিলে কুচকে যাবে। একটু হালকা হাতে করব, যেহেতু বেশি টানও না লাগে আর বেশি লুজও না থাকে। তো এইভাবে প্রথমটা আমি রেড কালারটা দিয়েছি। এবার দেখো উপর নিচ করে এটাও দিয়ে দেবো। যেদিকে রেডটা উপরে আছে সেদিকে হলুদটা নিচে দেবো, আর যেদিকে হলুদ নিচে থাকবে সেদিকে রেডটা উপরে যাবে। এইভাবে করে এটাকে আমি পুরোটা কিন্তু এইভাবে করে আমি বুনে নেব। তো বন্ধুরা এই আইডিয়াটা, একটা কাটিং বোর্ড দিয়ে কিন্তু অত সুন্দর জিনিস তৈরি হবে ভাবা যায় না। আমাদের ঘরে কিন্তু অনেক কিছু থাকে, সেইগুলো দিয়েই আমরা পুরনো জামা কাপড় দিয়ে সুন্দর সুন্দর কিন্তু পাপোশ, ডোরমেট বা কার্পেট বা দড়ি, ম্যাট, কিছু भी বলতে পারো, যেটা আমরা লাগাতে পারি কাজে, সেটাই আমরা কিন্তু ঘরে কিন্তু বানিয়ে নিতে পারি এইভাবে করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমি পুরনো জামা কাপড়, ছেঁড়া ফাটা বা ঘরে পরা শাড়ি, সিল্কের শাড়ি, কটনের শাড়ি, অনেক রকমের জিনিস আমরা না ফেলে এইভাবে কিন্তু আমরা অনেক কাজে কিন্তু লাগাতে পারি। যখনই আমরা বুনবো কাপড়ের টুকরো এরকম ছড়িয়ে যাবে, এটাকে আস্তে আস্তে হাতে করে এক সাইজ করে নিতে হবে। আস্তে করে, বেশি জোরে চাপ টান দিলে পরে একদমই কুচকে যাবে। আলতোভাবে কিন্তু এগুলোকে বুঝে শুনে একটুখানি হাত দিয়ে একটুখানি সাইড করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে বড় সাইজও বানিয়ে নিতে পারো, আর এভাবে ছোট সাইজও বানিয়ে নিতে পারো। আবার যদি একটু বেশি বড় বানাতে হয়, তাহলে যদি বেশি বড় বানানোর জন্য আমাদের কাছে ডাইস থাকে না, তখন আমরা এইভাবে করে 4টে বানিয়ে একসাথে কিন্তু জয়েন্ট করে নিতে পারি। তাহলে আরও সুন্দর একটা কার্পেট তৈরি হয়ে যাবে। তো এখানে আমার কাপড়টা শেষ হয়ে গেছে, তো আমি এখানে সেলাই করে জয়েন্ট করে নেব। তো এখন লম্বাভাবে এইভাবে নর্মাল যেরকম রান সেলাই করি সেরকম রান সেলাই করে এটাকে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, এরকম বুনতে বুনতে আমি কিন্তু পুরোটা এইভাবে বুনে নেব। দেখো, পুরোটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি পেছনটা আগে গিট মেরে নেব। গিট মারার পরে পেছনটা আমি দড়িগুলোকে কেটে নেব। আগে এখানে ভালো করে কোনারগুলো গিট মেরে নেব। তো আমি আর বড় করছি না, তোমরা চাইলে আরও বড় বানাতে পারো, আর নানা ধরনের কালারও বানিয়ে নিতে পারো। তো এখানে আমি গিট মেরে নিচ্ছি। তো 2-3টে আমি গিট মেরেছি, দুই দিকে আমি গিট মেরে বাকি এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে পেছনে আমি এটাকে কেটে দেব, কেটে বাদ দিয়ে দেব। তো পুরোটা কেটে এখানে গিট মারতে হবে, নাহলে তো খুলে যাবে। এবার দুটো নিয়ে এরকমভাবে গিট মেরে নেব। 2টো গিট মারবো যেহেতু না খুলে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডোরমেট, পাপোশ বা কার্পেট বলতে পারো তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু ঘরে পুরনো জামা কাপড় দিয়ে তৈরি করে নিতে পারো। তো আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর সাহায্যে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা ঘরে তৈরি করতে পারবো। আর দুই পাশে কিন্তু এত সুন্দর মোটা, একদম নরম, সফট, একবারে অনেক কাজে লাগাতে পারবে। এটা এত সুন্দর দেখতে হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের আজকের এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।